Hey guys, this is Naim from Dhaka and welcome to my channel. So guys, আজকে আমি কি নিয়ে কথা বলবো? আজকে আমি কালার গ্রেডিং নিয়ে কথা বলবো। So guys, কিছুদিন ধরে আমি ইনস্টাগ্রামে দেখছি যে সবাই একটাই কালার গ্রেডিং করছে, একটাই কালার গ্রেডিং এন্ড সেটা হচ্ছে কি হ্যাঁ তোমরা যেটা মনে করছো ওইটাই, সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড অরেঞ্জ। সো গাইস, আজকে ওইটারই রেসিপি বলবো যে কিভাবে তোমরা তোমাদের ছবির মধ্যে ব্ল্যাক এন্ড অরেঞ্জ কালার গ্রেডিং করতে পারো। সো গাইস, বেশি কথা না বলে চলো রান্নাঘরে ঢুকি, কম্পিউটারে ঢুকি। সো গাইস, আমি এখানে আগে থেকে ফটোশপ ওপেন করে রেখেছি। তো এখানে যদি ফর এক্সাম্পল আমি যদি এই পিকচারটা নিয়ে এখানে দিই ফটোশপে, এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তুমি চাইলে আলাদা একটা নাম দিতে পারো, আমি কোনো নাম দিলাম না। এখানে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাবে। এরপর এখানে তোমরা যদি অটো দাও তাহলে অটো হালকা পাতলা হোয়াইট ব্যালেন্স হয়ে যায়। চাইলে তোমরা ম্যানুয়ালও করতে পারো। ম্যানুয়াল হালকা পাতলা করে নিই, কন্ট্রাস্টকে একটু কমালাম, শ্যাডোজকে কমালাম, হোয়াইটকেও কমালাম। ওকে, আমাদের কাজ শেষ। এখানে এরপরে ক্যামেরা চিহ্নটা দিতে এখানে যে রেডের হিউটা আছে এটা একদম বাড়িয়ে দাও, গ্রিনের যে হিউ এটাও একদম বাড়িয়ে দাও, ব্লুর যে হিউ এটা একদম আবার কমিয়ে দাও। এরপর এইখানে আসো, এখানে এসে স্যাচুরেশনে তোমরা রেড অ্যান্ড অরেঞ্জ এই দুটো বাদে আর যা আছে সব কমিয়ে দাও, একদম -100, -100। এইবার আবার এখানে যে এটাকে হালকা পাতলা একটু ঠিক করি, হ্যাঁ ঠিক আছে, কন্ট্রাস্ট একটু বাড়াই, এক্সপোজার আরেকটু কম, না ঠিক আছে, এক্সপোজার কন্ট্রাস্টটা -2। এবার হাইলাইট, শ্যাডোস আরেকটু কমালাম, হোয়াইটটাকে একটু বাড়ালাম। ব্ল্যাক যদি তোমরা একদম পুরো বাড়িয়ে দাও তাহলে এই অবস্থা হবে, আর যদি একদম কমিয়ে দাও তাহলে আবার এই অবস্থা হবে। ব্ল্যাক পুরো বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, তো মিডিয়াম রাখতে হবে। -23 দিলাম। এখান থেকে পয়েন্টটা সিলেক্ট করে এটাকে একটা এস শেপ দাও, এস এর মতো কিছুটা একটা শেপ দাও। ওকে, এইখানে একটা নিচে নামিয়ে দিব, এস শেপ হয়ে গেছে। এইবার এখান থেকে তোমরা এই প্রিসেটটাকে সেভ করে দাও। এই যে সেভ সেটিং, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে সেভ, এরপরে নাম দিয়ে তোমরা যে কোনো জায়গায় সেভ করতে পারো। আমি যদিও করে রাখছি আগ থেকে, আমি তাই ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল, এই ছবিটাও সরিয়ে দিলাম। এরপর থেকে তোমরা যে কোনো ছবিতে এটা দিতে পারো, আর এমন কোনো কষ্ট করতে হবে না। ধরো এই পিকটা, এটা নিয়ে যদি আমি এখানে দিই, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে প্রিসেট, লোড, এই যে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ ওপেন হয়ে গেছে এক ক্লিকে। হিট ওকে। তোমরা বিফোর অ্যান্ড আফটার দেখতে পারো। গাইস, আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, এন্ড ভালো না লাগলে ডিসলাইক করো, এন্ড কমেন্টে জানাইও যে কেন ভালো লাগে না। এন্ড প্লিজ গাইস সাবস্ক্রাইব করো, প্লিজ গাইস সাবস্ক্রাইব করেন। এখন রাতের কয়টা বাজে? রাতের 4টা বাজে। এখন আমি বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, 4:43 বাজে। তো গাইস প্লিজ লাইক করে দেন না, কত কষ্ট করছি আপনাদের জন্য, প্লিজ লাইক করে দেন।